মুসা আলাইহিস সালামের হাতের লাঠিরা ঈসা নবী যখন আসবেন ওনার হাতে আসবে। তাইলে লাঠি এত কাজ করে, ওই লাঠিটা বর্তমানে কোথায় আছে? এই লাঠিটা ওই যে বেবিলিয়নরা জেরুজালেমে আক্রমণ করে মসজিদ হামলা করে ধ্বংস করে জ্বালিয়ে দেয়, সেই সময় যে লাঠি হারিয়ে গেছে, আর এখন কোথায় আছে খুঁজে পাওয়া যায় না। তবে ঈসা আলাইহিস সালামের আম্মাজান মরিয়ম আলাইহিস সালাম যেই ছুরিটা দিয়ে কাইটা ফল খাইতেন, এই যে হযরত জাকারিয়া যখন কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মেহরাব ওয়াজাদা ইনদাহা রিজকান ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা, জাকারিয়া নবী মরিয়মের রুমে প্রবেশ করে কয়, মরিয়ম এই ফলগুলি কোথায় পেয়েছো? এগুলি আল্লাহ পাঠাইছে, আল্লাহ যারে খাওয়ায় তারে এইভাবে খাওয়ায়। মরিয়ম জাকারিয়া এই ফলগুলি যে কেটে খাইতো, আল্লাহ জান্নাত থেকে একটা ছুরিও দিছে। ওই ছুরিটাও ইস্তাম্বুলের তুফকাফি সেইখানে প্রাসাদের ভিতরে আছে, এরা মাঝে মধ্যে প্রদর্শন করে। কিন্তু লাঠির ব্যাপারে কোনো হদিস নাই। তবে ইসলামের বক্তব্য কি, এই লাঠি কিন্তু ধ্বংস হয় নাই, লাঠি কিন্তু পৃথিবী ঠান্ডা করার জন্য লাগবে, কারণ লাঠি ছাড়া মানুষ সোজা হয় না। কথা বুঝতেছেন কিনা? এই লাঠি পৃথিবীতে লাঠিটা আছে, ইসলামের বক্তব্য লাঠি কিন্তু আছে, লাঠি দরকার আছে, লাঠি কিন্তু পৃথিবীতে আছে। খ্রিস্টান ইহুদিরা বলে, ইসরায়েলিরা, যে আমাদের জেরুজালেমের এই পুরাতন কেন শহরের নিচে লাঠিটা আছে। ওরা যে পুরা গাজা ধ্বংস করছে, এটা একটা কারণ। গাজার প্রায় 85% এলাকা এখন ইসরায়েলিদের দখলে। কত পার্সেন্ট? 85%। তবে আলহামদুলিল্লাহ, ওরা গাজারে যেমন বানাইছে, ইরানও ওদেরকে কিছুটা বানাইছে। আমি বাংলাদেশের এক সমীক্ষা পত্রিকায় দেখেছি, যেটা অথেন্টিক, যে প্রায় ওদের